এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা গণিতে তোমাদের বড় ভাইরা সবচেয়ে বেশি ফেল করছে। ভাইয়া তুমি মাত্র 2টা অধ্যায় কমপ্লিট করে 45 মার্ক তুমি কনফার্ম করতে পারবা, সেখানে গণিতে কেমনে ফেল করে? ওদের তো আরো অধ্যায় ছিল মাত্র 8টা। যাই হোক, আমার মনে হয় যে শিক্ষার্থীরা এই বিষয়টা জানে না যে কিভাবে 2টা অধ্যায় থেকে তোমার 45+ মার্ক রাখা যায়। আজকে তোমাদেরকে আমি একদম দেখিয়ে দিব, বুঝিয়ে দিব যে তোমরা আসলে কিভাবে গণিতটা কমপ্লিট করবে। দেখো ভাইয়া, আমাদের সবার টার্গেট কিন্তু A+ পাওয়া না। আবার A+ পাইতে গেলে যে সব অধ্যায় পড়তে হবে এমনটাও না। আবার তোমাকে পাস করতে হলে যে 4-5টা অধ্যায় পড়তে হবে তাও না। এখানে 2টা অধ্যায় বুঝাচ্ছি তোমাদেরকে। পাস হচ্ছে তোমার কত? 100 মার্ক পরীক্ষায় তোমার পাস হচ্ছে তোমার কত? 33-এ পাস। তবে এখানে একটু আলাদাভাবে নিয়ম আছে, আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। তোমাদের যে সিকিউ এক্সামটা হয় সেখানে তোমার পাস মার্ক হচ্ছে 23, আর এমসিকিউ যেটা হয় এই এমসিকিউতে পাস মার্ক হচ্ছে তোমার 10। সো তোমাকে মিনিমাম এই মার্কটা পাইতেই হবে, এই মার্কটা পাইতে হবে আলাদা আলাদাভাবে। তো তুমি ট্রাই করবে সেইভাবে প্রিপারেশন নেওয়ার। এবং আজকে 45 মার্কটা আমরা এই ডেফিনেশন থেকে ভাঙবো যে তোমার জন্য 500 কনফার্ম হয় এর মধ্যে। আর একটা বিষয় তোমাদেরকে আমরা জানিয়ে রাখি, আমাদের কিন্তু একটি কোর্স আছে। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের PDF সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন। মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তোমাদেরকে একটা বিষয় আমরা জানিয়ে রাখি, আমাদের কিন্তু একটা এসএসসি সাজেশন কোর্স আছে। চাইলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো, তাহলে যে গণিতের পাশাপাশি সকল বিষয়ে সাজেশন শিট পাবা। বিস্তারিত দেখে নাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। কেননা আমাদের কোর্সে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হচ্ছে, প্রতিদিন শিটগুলো কালেক্ট করছে, তারা সেই অনুযায়ী বইগুলো দেখে পড়ছে। তোমরা যা পড়বা তা সব আমরা দিয়ে দিচ্ছি, এখন কষ্ট করে শুধু একটু পড়ো। ভাইয়া এটাই বলবো। এবার আসি গণিতের এই পয়েন্টটা নিয়ে কথা বলতে, যে তোমাদের এই যে মার্কটা কিভাবে তোমরা পেতে পারো। তো তোমাদের নর্মালি তোমরা জানো, তোমাদের যে এই যে বীজগণিত রয়েছে, এই বীজগণিত থেকে তোমাদের প্রশ্ন আসবে কটা? 2টা প্রশ্ন আসবে, তোমাদেরকে একটা অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। আবার তোমাদের যে জ্যামিতি আছে, জ্যামিতি থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। ওকে। আবার তোমাদের যে ত্রিকোণমিতি আছে, ঠিক আছে, এইগুলো থেকে তো ত্রিকোণমিতি পরিমিতি থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। পরে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। তো 4টা গ্রুপ থেকে 4টা প্রশ্নে অ্যান্সার করতে হবে, আর একটা অ্যান্সার তুমি যে কোনো গ্রুপ থেকে করতে পারবা। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে তোমাদের পরিসংখ্যান থেকে করবে। তো পরিসংখ্যান থেকে 1+1 টোটাল 2টা কোশ্চেনের অ্যান্সার তুমি এখান থেকে করতে পারবা। তো 2টা কোশ্চেনের মার্ক কত হয় ভাইয়া? 2টা কোশ্চেনের মার্ক যদি আমরা দেখি, এখানে 2টা কোশ্চেনের মার্ক দাঁড়ায় 20। তো 20 মার্ক কিন্তু তুমি এই একটা পরিসংখ্যান অধ্যায় থেকে তুমি কনফার্ম করছো। তা আমরা হিসাব করছি কি, যে 45+ মার্ক, আমরা 20 মার্ক পাচ্ছি কই থেকে? পরিসংখ্যান থেকে। পরিসংখ্যানে তুমি কি পড়বা? পরিসংখ্যানে তুমি পড়বা হচ্ছে তোমার গড়, মধ্যক, প্রচুরক, এই 3টা নির্ণয় করে প্রপারলি শিখে নাও। হিউজ অঙ্ক এটা দিয়ে তোমার চলে আসবে। এখানে তোমার 8-10 মার্ক, এই 3টার কথার মধ্যেই অজীব রেখা অঙ্কন সহ যে কটা গঘ আছে, অজীব রেখা অঙ্কন, আরো কয়েকটা জিনিস কি এখন মনে পড়ছে না, যাক এই 3-4টা জিনিস তুমি শিখে নাও, তোমার পরিসংখ্যান কমপ্লিট। 20 মার্ক তুমি এখান থেকে ঘুরে বাঁচাই দিবে। এবং প্রশ্ন খুব বেশি টাফ করে না পরিসংখ্যানের, ওই বোর্ডগুলো একটু বুঝে শোনা পড়ে। আমাদের কোর্সে আমরা একদম যে বোর্ডগুলো 25-24 যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো দিয়ে দিয়েছি একদম কোশ্চেন, শুধু নাম বলছি না, কোশ্চেন সহকারে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আমরা সব কিছু দিয়ে দিয়েছি এমসিকিউ আকারে। জাস্ট এগুলোটা ভালো করে পড়বা। তো এখানে 20 মার্ক তোমার সিকিউতে কনফার্ম। আর এই অধ্যায় থেকে কিন্তু তোমার মোটামুটি দেয় SQ মানে শর্ট কোশ্চেনও মিনিমাম 2টা পাবা। শর্ট কোশ্চেন আসবে পরীক্ষা কয়টা? 15টা। মিনিমাম 2টা কোশ্চেন তোমরা এখান থেকে পাবা। তো 2টা কোশ্চেন হলে কত মার্ক হয়? 4 মার্ক হয়। 4 মার্ক তোমার এখান থেকে থাকছে। তার মানে কি তোমার পাস কততে ভাইয়া? পাস কততে? সিকিউতে আমরা বলছিলাম সিকিউতে তোমার পাস হচ্ছে 23-এ, বাট তুমি এই একটা অধ্যায় থেকে তোমার কিন্তু 24 মার্ক চলে আসতেছে, 24 মার্ক। তাহলে কি তোমার হয়ে গেল একটা অধ্যায় থেকে পাস? কিন্তু এটা শেষ না, আরও আছে, আরও আছে। আরও কি আছে দেখো, তোমাদের এখানে রয়েছে ব্যবহারিক জ্যামিতি, সম্পদ্য যে পয়েন্টটা রয়েছে, এই 2টা অধ্যায়ে যে সম্পদ্য পয়েন্টটা রয়েছে, সেখান থেকেও তোমাদেরকে একটা কোশ্চেন কনফার্ম করবে। তো তোমরা একটু ভালো করে সম্পদ্য টপিকটা ভালো করে দেখে যাবা, এখান থেকে তোমরা 10 মার্ক পাবা। যদি তুমি এখান থেকে ধরো একটা কোশ্চেন আসবে, তোমার মার্ক হচ্ছে 10, তাহলে হইলো কত? তোমার এখান থেকে হইলো কত? এই যে 10 34 হয়ে গেল।
34। আবার এখান থেকেও তোমার মিনিমাম একটা থেকে দুইটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বাট ধরি একটাই আসবে। যদি এক আসে তাহলে কত হয়, আরও দুই হয়, কত হয় 36 হয়। 36 আর লাগে তোমার এসকিউ সৃজনশীল অংশে 70 মার্কের পরীক্ষায় 34 মার্ক ওভারঅল। এই দুইটা অধ্যায় থেকে তুমি অ্যান্সার করতে পারবা, দুইটা অধ্যায় থেকে তুমি অ্যান্সার করতে পারবে যদি দুইটা অধ্যায়কে প্রপারলি তুমি নাও। ওকে, এর পরবর্তী তুমি খেয়াল করো, তোমার কিন্তু আবার এমসিকিউ পার্টও আছে। তো এমসিকিউ পার্ট যদি আমি একটু বুঝাই বলি, এমসিকিউ তো তোমার পাস মার্ক কততে বলো ভাইয়া? তোমার পাস মার্ক হচ্ছে এমসিকিউতে 10-এ পাস। এবং এই স্টুডেন্টরা সবচেয়ে বেশি শিক্ষার্থী তোমাদের ছোট বড় ভাইরা ফেল করছে এমসিকিউতে। তো এমসিকিউ দেখো, তোমাদের কিন্তু পরিসংখ্যান থেকে এমসিকিউ, পরিসংখ্যান, ত্রিকোণমিতি, পরিমিতি এই দুইটা গ্রুপ, ঘতে টোটাল এমসিকিউ আসবে 5টা। তো পরিসংখ্যান থেকে এমসিকিউ নর্মালি 2টা দিবে। কিভাবে দুটো দিবে? একটা উদ্দীপক দিবে ছোট্ট করে তোমাদের সামনে, বলবে এটা গড় বলো, এটার হচ্ছে এই মান নির্ণয় করে, এরকম একটা কিছু বলে 2টা প্রশ্ন দিবে। মানে 2টা এমসিকিউ তুমি কনফার্ম পাবা, 2টা এমসিকিউ তুমি কনফার্ম পাবা। তাহলে কত হয় এখানে তোমার 38 মার্ক হয়ে যায়, 38 মার্ক। আর বাকি থেকে কত? আর 5 থেকে 7 মার্ক বাকি থাকে। তোমরা জানো তোমাদের যে বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি, রেখাকোণ, মানে তোমাদের যে জ্যামিতি যে অংশটা, এখান থেকে 12 থেকে 13টা এমসিকিউ আসবে, 12 থেকে 13টা। এবং ওইখানে আসবে 12 থেকে 15টা, ওই যে তোমার হচ্ছে 10 থেকে 12টা আসবে এখানে। আর তোমার বীজগণিত অংশ থেকে আসবে 12 থেকে 15, টোটাল 25টা এমসিকিউ আসবে জ্যামিতি এবং তোমার বীজগণিত থেকে। তো এই জায়গায় জ্যামিতির এই যে দুইটা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ে যাও, বিশেষ করে সম্পত্তিগুলো, এখান থেকে তুমি 5 থেকে 7টা এমসিকিউ, 5 থেকে 7টা এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সো ওভারঅল তোমার দেখা যায় এখানে প্রায় 45+ এমসিকিউ তোমার হয়ে যায় যদি তোমরা একটু প্রপারলি ভালো করে পড়ো। আর যদি এখান থেকে এমসিকিউ আরও একটা বেশি দেওয়ার পসিবিলিটি আছে, যদি দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। আবার যদি এখান থেকে এসকিউ দেয়, এখান থেকে যদি একটা এসকিউ বাড়ায় দেয়, তাহলে কিন্তু তোমাদের অনায়াসে সেটা 45+ চলে যায়। তার মানে কি দাঁড়াচ্ছে, যে তুমি দুইটা অধ্যায়কে ভালোভাবে গুরুত্ব সহকারে দাও। এবং বিভিন্ন টিচাররা তোমাদেরকে এটা সাজেস্ট করছে, আমরা অনলাইনে অনেক টিচারকে দেখেছি, আমরা স্কুল টিচারকে দেখেছি, তার আগে এই দুইটা অধ্যায় পড়াই রাখে, যে আগে এই দুইটা অধ্যায় পড়ো ভাইয়া। কারণ আগে তোমার এখান থেকে 5 মার্ক কেন, তোমার প্রায় 100 মার্কের পরীক্ষা 80+, সেখানে 45 এখান থেকে চলে আসতেছে। ওকে, সে হচ্ছে বিষয়গুলো। সুন্দর করে পড়াশোনা করে ইনশাল্লাহ এবার আর গণিতে ফেল করবে না। ভালো করে পড়াশোনা করলে ভাইয়া হবে। তোমার পক্ষে দরকার নেই এই 17টা অধ্যায় পড়া, তুমি জাস্ট এই 2টা অধ্যায় পড়ো। আর এটার সাথে যদি জয়েন করতে চাও, আমি আরও 2টা অধ্যায়ের কথা বলবো, তাহলে তোমার 70 মার্ক 60 মার্ক মিনিমাম কনফার্ম। সেটা কি? একটা হচ্ছে ত্রিকোণমিতি 9.2টা কমপ্লিট করবা। আর যদি তুমি এখান থেকে পারো, এখান থেকে সূচক লগ অথবা সেট ফাংশন, যদি তুমি বীজগণিত রাশির মধ্যে যেতে না চাও, তো অন্তত এইটা পড়ে যাও, তাও তোমার মোটামুটি এখানে 10 মার্ক, এখানে 10 মার্কও তুমি, এখানে 10 মার্ক হয়তো একটা কনফিউজ হইতে পারে, অনেক সময় বীজগণিত থেকে দিয়ে দেয় একটা কোশ্চেন, আর এখান থেকেও তো মিনিমাম একটা কোশ্চেন দিতেই পারে, বাট ত্রিকোণমিতি থেকে তোমরা কনফার্ম কমন পাবা। তো কত হলো? এই যে 45 গেল, 45 আর 20 কত হয়? 55-65 মার্ক তোমার হয়ে যায় এই চারটাতে যদি তোমার উপর কমপ্লিট করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।